দল নয়, সংগঠন নয়, মাঝহাব নয়, শুধু আল্লাহর নবীকে মাথায় রাখেন। 1 মিনিট দিয়ে বলেন, আয়েশা পুরো শাবান সিয়াম থাকতেন, প্রায়ই শাবান। উম্মু সালমা বলেন, আয়েশা বলছেন পুরো শাবান। উম্মু সালমা বলেন আল্লাহ নবী পুরো শাবান সিয়াম থাকতেন, 2-1 দিন বাদ। ওসামা বলছেন এত বেশি সিয়াম থাকেন কেন? তখন উত্তর হলো যে এই মাসে কি করা হয়, বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই যে আমার রিপোর্টটা সেম অবস্থায় দেখুক আল্লাহ। তো তার যদি 15 শাবান জানা থাকতো তাহলে কি এইভাবে কষ্ট করতেন? অন্য মাসে তো করেননি। তো আপনি এখন আমার কথা মানতে হবে, এ কথা আপনাকে আমি বলিনি। কথা যদি এটা সত্য হয় তাহলে আপনাকে মানতে হবে কি না? কথা যদি এটা নাবিরই হয় তাহলে আমি আর আপনি কি করতে পারি? নিশ্চিত জেনে নেন সেটা 15 শাবান নয়। যে কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকতে হবে, এটা নয়, এটা শরীয়ত নয়। রিপোর্ট ধরার জন্য অন্তত একটানা 15 দিন সিয়াম থাকতে হবে। তাই বলেছি একটানা 15 দিন। এক নফল সিয়াম সবচেয়ে বেশি একটানা 15 দিন শাবান। 1 থেকে 15 পর্যন্ত আজ থেকে আপনি সিয়াম শুরু করবেন, 2, 4, 5, 10টা করেন। স্ত্রীর সাথে পরামর্শ করে 2 জন মিলে করেন। সাহারি জরুরি নয়, সাহারি খাওয়া সুন্নাত। সকাল 10টার সময় আল্লাহ নবী বলছেন, আয়েশা জি কিছু খাওয়ার আছে? জি না। আচ্ছা ঠিক আছে, তাহলে সিয়াম থাকলাম। 9টা 10টার সময় খাওয়ারই নাই তো আর এখন কি, তাহলে কি করি? সিয়াম থেকে যাই। নিয়ত ভালো, সাহারি খাওয়া ভালো, কিন্তু খাওয়ারই নাই, তখন দিনে বলছে সিয়াম থাকলাম। তার মানে সাহারি ছাড়া সিয়াম চলে, সাহারি খাওয়া সুন্নাত, সাহারিতে বরকত আছে। তো আমার সুবিধা হয়নি, আমি খেতে পারিনি, খাইনি। স্বামী স্ত্রী পরামর্শ করে আজ থেকে সিয়াম শুরু করবেন, আজ থেকে। আপনি আমার দিনী ভাই, কথাটা মানার চেষ্টা করেন, খুব ভালো হবে। আর মনে রাখবেন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। 1 মিনিট, এটা সিয়াম আর এটা নামাজ। বলতে পারবেন যে এটা সিয়ামের মতো? না, এটা সিয়াম। আর এটা হলো হজ। আপনি বলতে পারবেন এটা সিয়ামের সমপর্যায়ের? না। কেন? এটা নেকি আল্লাহ কাকে দিতে বলবেন? ফেরেশতাকার। এটার নেকি আল্লাহ দিবেন। তাহলে আপনি এটার মতো কোনো ইবাদতি নিয়ে যেতে পারবেন না। পৃথিবীতে কোনো ইবাদতি নেই যেটা এটার মতো। এর বিনিময় জান্নাত। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনার জন্য এসেছি, আপনি শাবান মাসের সিয়াম আজ থেকেই শুরু করবেন। আমরা তো চেষ্টা করি প্রথম শাবান থেকে। এবছর চলে গেছে, কিছু করেন, চালু হোক। 2, একটানা 9 দিন সিয়াম, সেটা কোনটা? জুলহিজ্জা। এবং ইবাদতের জন্য সেটা সবচেয়ে বেশি দামি। ওই জুলহিজ্জার প্রথম দিনে 3টে জিনিস আছে। 1 কুরবানি, 2 আরাফা, 3 হজ। এই জন্য এই 9টা দিন কি দিয়ে কাটাতে হবে? সিয়াম দিয়ে। তার মধ্যে আরাফার দিনও আছে, বাস সব হয়ে গেল। 2 হলো একটানা 9 দিন। এবার চলেন 6, একটানা 6 দিন। কোনটা সেটা? শাওয়াল। ভুলে যাচ্ছেন নাকি? কারো কারো মনে আছে, কেউ কেউ ভুলে গেছে। একটানা 6 দিন, বা মাঝে মধ্যে করলে হবে। 1 মিনিট, একটা কথা। মহিলারা জানে যে রমজানের রোজা হাইজের কারণে ছুটে গেলে শাওয়াল মাসে আগে রমজানেরটা করতে হবে, তারপরে শাওয়ালেরটা করতে হবে। এটা মিথ্যা কথা। হাইজের কারণে রমজানের যে সিয়াম ছুটে গেছে, এইটা করার জন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন বাকি জীবন, মরা পর্যন্ত। যদি মরে যায়, না করে গেছে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে, আবার শাবান মাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়েজের কারণে সিয়াম ছুটে গেলে রমজান মাসের তিনি কোন মাসে করতেন? পরের শাবানে।
আচ্ছা শ্রাবণ মাসে কেন করতেন? ওই যে আল্লাহ নবী বেশি বেশি সিয়াম করছেন ওরই ফাঁকে। আর উনি সবসময় বলতেন না, আমার স্বামী যদি আমাকে কোনো সময় তার প্রয়োজনে ডাকে তখন আমি বলবো নফল সিয়াম আছি, আমি এটা বলতে রাজি নই। উনি যখন আমাকে ডাকবেন তখনই আমি সাড়া দিব তার ডাকে। এই জন্য আমি নফল সিয়াম ওভাবে রাখবো না। অতএব আমার ফরজ যেটা ছুটে গেছে সেটা আমি কোন ফাঁকে করব? যখন তিনি একটানা আছেন। বুঝাতে পারিনি কথাটা? যখন তিনি একটানা আছেন ওরই ফাঁকে আমি আমারটা করে নিয়েছি। 10 মাস পরে পড়বে, 10-11 মাস পরে পড়বে। আর মহিলা বৈঠকে চাঁপাই নবগঞ্জের বুবু বলেছে, বুবু আগে ফরজটা করিও বুবু, তারপরে নফল করিও বুবু। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে, বুবুর কথা ডাহা মিথ্যে। বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। বুবু শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও, যদি ল্যাঙ্গট না পড়ো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। বুবু যখন সিজদা করতে যাবা বুবু তখন একবার হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হ্যাঁ সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। বৈঠকে বলে তখন এই কথাও বলে যে বোখারি। এখন বোখারি বলছে, কে তাকে বলবে যে নেই? ও তো বেদাত দিয়ে শিরক দিয়ে দেশকে পূর্ণ করে দিয়েছে। আবার দিনাজপুরে এইদিকে মহিলারা বক্তব্য দিতে যাচ্ছে, এই জেলা থেকে ওই জেলা, এখান থেকে সেখানে। কোনো মহিলা যেন আপনার এলাকায় বক্তা হিসেবে ঢুকতে না পারে, খুব সাবধান থাকবেন। মহিলা মানুষ বাড়িতে থাকে। আয়েশা কোথায় দিয়ে গেছেন বক্তব্য দিতে? কোথায় গেছেন? কোথাও যাননি, কোনো দিন যাননি। সম্মানিত দিনী ভাই বোন, এবার প্রতি মাসে 3 দিন, তারপরে মুহররমের 2 দিন, তারপর আরাফার 1 দিন। এবার এদিকে চলেন, আরাফা 1 দিন, মুহররম 2 দিন, প্রতি মাসে 3 দিন, শাওয়াল 6 দিন, জুলহিজ্জা 9 দিন, শাবান 15 দিন। মনে থাকবে না মনে হয়? শাবান একটানা 15 দিন, জুলহিজ্জা 1 থেকে একটানা 9 দিন, শাওয়াল 6 দিন, প্রতি মাসে 3 দিন, মুহররমের 2 দিন, আরাফার 1 দিন। তাহলে আর সকালে আপনাকে দৌড়াদৌড়ি করা লাগবে না, শরীর এমনি ঠিক থাকবে, পেটও মোটা হবে না। বলে আপনারা এইসব, তাও যদি পেট মোটা হয় তাহলে কি করতে হবে? তখন দাউদ আলাইহিসসালাম নিজে হাতে খেতেন উপার্জন করে, 10-এর পয়সা খেতেন না। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী সরকারি পয়সা খেতেন 10-এর, কিন্তু দাউদ আলাইহিস সালাম 10-এর পয়সা খেতেন না। দাউদ আলাইহিস সালাম নিজে কাজ করে খেতেন, আর সপরিবারের রাতে জাগতেন। একদিন সেম একদিন এমনি, একদিন সেম একদিন এমনি, একদিন সেম একদিন এমনি। এবার স্বাস্থ্য এমনিতেই ঠিক, আর পেট মোটা হবে না। চেষ্টা করেন, ভালো হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। এসে কয়েকটি কথা আপনার উপস্থিত বৈঠকের দিনই ভাই ও বোন, আপনাকে অন্তর থেকে ভালোবাসি, আপনার পরকাল কল্যাণ কামনা করি। মর্মে আমার কয়েকটি কথা, যেই কথাটা মধ্যে বলেছি ওই কথাটা মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছেলে থামো। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন এই যে আজকে কোরআন পড়লাম, কোনোদিন যেন বাদ না পড়ে। অন্তত সূরা ইখলাস ব্যাগ ভর্তি করে নেন, সূরা ইখলাস দিয়ে একবারে ব্যাগ বুকটা যা আছে নেকিতে ভর্তি করে নেন। 1 বার সমান 10 পারা, 1 বার সমান 10 পারা, 1 বার সমান 10 পারা, 3 বার সমান 30 পারা। আমি বলিনি এই কথা, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 4 চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। একরাহুল কালামা বাদাল ইশা, একরাহুল নওমা কাবলাল ইশা। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন।
আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রাখুন, এশার সালাতের পরে কথা বলা আল্লাহ নবী ঘৃণা করতেন। পড়াশোনা ছাড়া গল্প করা হারাম। 2, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। এশার সালাতের পূর্বে ঘুমাতে হবে না। 10টায় ঘুমিয়ে যাবেন। বাড়িতে কারফিউ জারি থাকবে প্রেসিডেন্ট আইয়ুবের। 10টার পরে কেউ কথা বলতে পাবে না, সবাইকে ঘুমাতে হবে। বাধ্য বাপ হিসাবে শক্ত পদক্ষেপ নেবেন। পড়াশোনা ছাড়া এই বাড়িতে কেউ জেগে থাকতে পাবে না। কয়টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে? 10টার মধ্যে 5 ঘন্টা ঘুম 3টায় উঠে যাবে, 4টায় উঠে যাবে। সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বলবে, আল্লাহ এখন প্রথম আকাশ থেকে নিচে নেমে এসেছেন। সপ্তম আকাশ থেকে কোথায় এসেছেন? নিচে এসেছেন প্রথম আকাশে আপনার কথা শোনার জন্য। এখন আপনি বলেন যে হিলি বাজারে আমার 5 শতক জমি করে দাও। নিয়মিত বলেন। গরিব মানুষটা বলবে আমার একটা ভ্যান করে দাও। ধনী মানুষেরা বলবে ঢাকাতে উত্তরায় একটা বাড়ি করে দাও। যার যা প্রয়োজন, যার যা প্রয়োজন। একসাথে যদি সারা পৃথিবীর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যদি নিজ নিজ প্রয়োজন চাই আর সবাইকে যদি তাৎক্ষণিক দিয়ে দেন, সরিষা সমপরিমাণ শেষ হবে না। এত রহমতের মালিক কোনো ব্যাপারই নয়। সবাইকে যদি দিয়ে দেন তো একটুকু কমবেন। মানুষ নেয়, মানুষ বলে না। মানুষ পশু প্রাণী, গরু ছাগলের মতো রাত 3টায় ঘুমিয়েছে। মোবাইলটা বন্ধ করেছে, তবু একবার বন্ধ করলো ল্যাংটা মেয়ে দেখে, আবার তাকে পাগল করছে, দেখি আবার চালু করলো মোবাইলটা উঠে। এবার ভোর হয়ে আসছে। এ হলো গরু ছাগল পশু প্রাণীর মতো জীবন। এই ছেলে শোনো, এই চরিত্র ত্যাগ করো। যে মেয়ের সাথে তুমি গল্প করো, তুমি তার সাথে জেনা করো, তুমি বিশ্বাস করো ও খারাপ। এরকম হাজারো ছেলের সাথে তার জেনার সম্পর্ক আছে। বোকা মেয়ে, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি ক্লাস 10-এ পড়ো, তুমি যার সাথে প্রেমের গল্প করো, তুমি মনে রেখো ওই ছেলের আরো হাজারো মেয়ের সাথে গল্প আছে। যার একবার পা পিছলে গেছে সেই ছেলে আর ঠিক থাকতে পারবে না। তার নাম স্বভাব খারাপ, তার নাম খাসলত খারাপ, তার নাম অভ্যাস খারাপ। যারা হাদিস বুঝে তাদের সামনে ত্রাণ দিলাম বক্তব্য দেওয়ার পরে, তবু কোন হাত দিয়ে নিল? বাম হাত দিয়ে নিল। তার নাম অভ্যাস খারাপ, তার নাম খাসলত খারাপ, তার পা পিছলে গেছে। তুমি মেয়ে মানুষ ভুল বুঝেছ, আর তোমাকে ছেলে বলি মনে রেখো ওই মেয়ে তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশ ধ্বংস করবে, তোমার জাতি ধ্বংস করবে। আমার মা বলতো নারী 3 জানের বড়ি। আমার মা বলতেন নারী 3 জানের বড়ি। সাবধান, বইয়ের সামনেও সব কথা খুলে বলো না। জুলাইখা সব দরজা বন্ধ করে দিয়ে ইসবকে বলল জেনায় লিপ্ত হন। ইসব বলল মাআল্লাহ, আমি আল্লাহর কাছে বাঁচতে চাই। বলো কি তুমি? তোমার স্বামী আমার মালিক, আমাকে ভালো থাকতে দিয়েছে, আমাকে ভালো খেতে দিয়েছে, তোমার সাথে অন্যায় করব মানে? বলো কি তুমি? তোমার স্বামী আমার মালিক, আমাকে ভালো থাকতে দিয়েছেন, আমাকে ভালো খেতে দিয়েছেন। আরে আমি তো বাজারে বিক্রি হয়েছি। আরে আমার ভাইরা তো আমাকে ইদারাই ফেলে দিয়েছে। আমি তো রাস্তাঘাটে পড়েছিলাম। তোমার স্বামী কিনে নিয়ে এসে আমাকে রাজকীয়ভাবে খেতে দিয়েছে, রাজকীয়ভাবে থাকতে দিয়েছে। এখন আমি বুঝতে পারছি আমি বড় লোকের ছেলে, বড় লোক। আমি ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ। এখন বুঝতে পারছি আমার মান সম্মান। এ দেশের সরকার আমাকে লালন পালন করে তার বউয়ের হাতে। আর সেই মহিলা তুমি, তোমার সাথে অন্যায় করব মানে এটা কখনো হতে পারে না। এই অন্যায় করতে পারি না, আমি তার অন্যায় করতে পারি না। জোর করে যখন জেনা করতে গেল তখন তিনি ঘর থেকে বের হলেন দৌড় দিয়ে। সামনে আগে আগে বের হলেন ইউসুফ, পিছু পিছু বের হলো জুলাইখা। সামনে ছিল জুলাইখার স্বামী, একসাথে 3 জন। জুলাইখা বলল এই দেখেন এই ছেলেকে বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই। আরে আপনি কি বলবেন? আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। কতদিন? 12 বছর। 12 বছর পরে সরকারি লোক ডাকতে আসলো, আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে। এইসব বললেন যে না, অসম্ভব হতে পারে না। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে,
অন্যায় আমি করেছি, সব করেনি। আমি জুলাইখার স্বামীর অবর্তমানে জুলাইখার সাথে অন্যায় করিনি, এটা জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চেয়ে ইউসুফের ধৈর্য অনেক বেশি, আমার চেয়ে ইউসুফের ধৈর্য অনেক বেশি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 12 বছর জেলে থাকতাম, সরকারের লোক যদি আমাকে ডাকতে আসতো, তাহলে আমি বলতাম চলো 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 চলো, এ কথা বলতাম আমি। অবাক মানুষ, 12 বছর জেলে থাকার পরে বলছে অসম্ভব, আমি জেল থেকে বের হবো না। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ইসব করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে, ততদিন পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না। তাই হলো, তারপরে তিনি বের হলেন। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় কথা হলো এই যে বৃহস্পতিবার, সোমবার, সামনে বৃহস্পতিবার, শুক্রবার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় সম্মেলন। আপনার উপরে আমার অনেক ভালোবাসা। আমাকে তো ডেকে নিয়ে এসছেন, আপনি যান কি না দেখি। পাকিস্তান থেকে আছেন আলোচক এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির, আরও আছে ইন্ডিয়া থেকে আছে কয়েকজন, নেপাল থেকে আছে কয়েকজন, বাংলাদেশ থেকে আছে কয়েকজন। 100 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান, এটা আপনার প্রতিষ্ঠান, আপনাকে যেতে হবে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা।